আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না আপনি যদি সঠিকভাবে 1 থেকে 7 দিন পালন করতে পারেন। বাচ্চা মুরগির সুস্থতা, বাচ্চা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বাচ্চা মুরগির ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে এই 1 থেকে 7 দিনের উপর। এই 1 থেকে 7 দিনে আপনার বাচ্চা মুরগির কিভাবে যত্ন নেবেন, কিভাবে পানি দেবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে ব্রুডার রেডি করবেন, কি কি ওষুধ প্রয়োগ করবেন এবং কি 1 থেকে 7 দিনে আপনার বাচ্চা মুরগি কি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সকল বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কি কি ওষুধ প্রয়োগ করবেন সে বিষয়ে বলে দেব। আপনার 1 থেকে 7 দিন পালন পদ্ধতি সঠিক মানে আপনার বাচ্চা মুরগির ভবিষ্যৎ সুন্দর। তো আর অন্য কথা নয়, শুরু করা যাক মূল ভিডিও। কিন্তু একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে, অন্যরা দেখেও উপকৃত হবে। লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে। 1 থেকে 7 দিন মুরগির বাচ্চা যেখানে থাকবে সেই জায়গাকে আমরা ব্রুডার বলি। সেই জায়গাটা সঠিকভাবে প্রস্তুত করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রস্তুত করছি। গোল আকার ব্রুডার করবেন। অনেকে চারকোনাচ্ছা ব্রুডার করে, এটা করা যাবে না। গোল ব্রুডার করলে বাচ্চা সঠিকভাবে তাপ পায়, আর এটা হচ্ছে আদর্শ ব্রুডার। ব্রুডারের নিচে অনেকেই কাঠের গুঁড়ো ব্যবহার করে, কাঠের গুঁড়ো ব্যবহার করা যাবে না। ধানের ছিটা ব্যবহার করবেন, তাহলে আপনার বাচ্চা মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পেপার বিছিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে পেপার বিছিয়ে দিয়ে আপনি ব্রুডারটা প্রস্তুত করে নেবেন। এবার বলা যাক ব্রুডিং কালে মুরগির বাচ্চার কি কি সমস্যা হয়, কি কি ওষুধ প্রয়োগ করবেন। ব্রুডিং কালে মুরগির যে সমস্যা হয়, মুরগির বাচ্চার নাভি ইনফেকশন, ব্রুডিং নিউমোনিয়া, ঠান্ডা, এই 3টা সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন কি করলে এই সমস্যাগুলো হবে না? আপনার মুরগির বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে, তাজা তাজা পানি দিতে হবে, কিছু প্রয়োজনীয় ওষুধ সমূহ ব্যবহার করতে হবে, আর সবচেয়ে বড় দায়িত্ব সঠিক পদক্ষেপ, সঠিক যত্ন। কিন্তু 1 থেকে 7 দিনে মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে, নাভি ইনফেকশন হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে। এই 3টা সমস্যার প্রধান ওষুধই হচ্ছে তাপ। আপনার মুরগির বাচ্চাকে 1 থেকে 7 দিন পর্যন্ত যদি সঠিক তাপ দিতে পারেন 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনার মুরগির বাচ্চা নাভি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হবে না, আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না। তাপ বেশি হলে মুরগির বাচ্চার শরীর ঘামাবে, যার ফলে মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হয়ে যাবে। তাপ কম হলে মুরগির বাচ্চার শরীরে পালক নেই, তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, শরীর শীতল হয়ে যাবে, মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। তাপ কম হলে মুরগির বাচ্চা নাভির জায়গাটা কাঁচা থাকে, সেটা শুকাবে না, ফলে মুরগির বাচ্চা নাভি ইনফেকশন হয়ে যায়। এরপরে প্রয়োজন ভালো মানের খাবার। আপনি যদি ভালো মানের খাবার না দিতে পারেন, আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে না, ফলে আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, পা শুকিয়ে যাবে, মারা যাবে। তাই আপনার মুরগির বাচ্চাকে ভালো কোম্পানির সোনালী স্টার্টার ফিডটা দেবেন। যদি ডিমের জন্য পালন করেন, মাংসের জন্য পালন করলে ব্রয়লার স্টার্টার ফিড দেবেন। আপনারা জানেন বাচ্চা মুরগির ব্রুডার করতে হয়। ব্রুডার গোলাকার করবেন, পেপারের উপর রাখবেন 2-3 দিন, তাজা তাজা পানি দেবেন, খাবার দেবেন, মুরগির বাচ্চাকে নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। যে পানির পাত্রটা দেবেন সেই পানির পাত্র চারপাশে মার্বেল দেবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ফলে মুরগি পানি খেতে এসে পাত্রের মধ্যে পড়ে যাবে না, শরীর ভিজে যাবে না। শরীর ভিজে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে, নিউমোনিয়া লেগে যেতে পারে, আর যদি না ভিজে তাহলে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মুরগির বাচ্চাকে যে খাবারটা দেবেন সেটা পেপার উপর ছিটিয়ে দেবেন, পাত্রে দেবেন না। মুরগির বাচ্চা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে 1 থেকে 2 দিন, পেপার উপর ছিটে ছিটে খাবারটা দেবেন। যেহেতু পেপারের উপর মুরগির বাচ্চা খাবে, মলমূত্র করবে, সেখানেই থাকবে, পেপারটা ভিজে যাবে। দিনে 2-3 বার পেপারটা পরিবর্তন করে দিবেন ভিজে গেলে। যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পর খাবার দেবেন, সাথে সাথে খাবার দেবেন না। পানিটা সাথে সাথে দেবেন। পানির সাথে কি ওষুধ ব্যবহার করবেন সেটা একটু পরে বলে দেব। মুরগির বাচ্চা যখন ডিমের ভেতরে থাকে তখন ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে, যখন পৃথিবীতে আসে তখন পেটের ভেতর অনেক সময় সেই কুসুমটা থেকে যায়। যদি আপনি পায়খানার মাধ্যমে সেই কুসুমটা বের করে না আনতে পারেন তাহলে সেটা ইনফেকশন হয়ে যাবে, পেটের ভেতর পুছে আপনার মুরগির বাচ্চার পেট ফুলে মারা যাবে। আপনার মুরগির বাচ্চার পেটের ভেতর গ্যাস হয়ে নাভি ইনফেকশন হয়ে আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, আপনার মুরগির বাচ্চা মারা যাবে। সেজন্য 1 থেকে 7 দিনে আপনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন, মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর প্রথম যে পানি দেবেন সেই পানির সাথে লাইসোবিটের পানি দেবেন। লাইসোবিট হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির শরীরে যদি কোনো প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে সেই অভাব পূরণ করে, মুরগির বাচ্চাকে স্ট্রং করতে সাহায্য করে। লাইসোবিট ওষুধটা ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 1 গ্রাম। এরপরে সেপ-ওয়ান ওষুধটার কাজ হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা যেন আক্রান্ত না হয়, নিউমোনিয়া যেন আক্রান্ত না হয়, মুরগির বাচ্চা যেন নাভি ইনফেকশন না হয়, পেটের ভেতর যদি কুসুম থাকে সেই কুসুমটাকে ধ্বংস করে দেওয়া। সেপ-ওয়ান ওষুধটা 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দেবেন।
এভাবে 1 থেকে 5 দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করবেন। সকালে দেবেন লাইসোবিট, দুপুরে আর রাতে দিবেন সেফা-1। এরপর 6 দিন বয়সে দিবেন BCRDB ভ্যাকসিন। হয় চোখে দেবেন, নাহলে পানির সাথে খাইয়ে দেবেন। 7 দিন বয়সে সারাদিন সাদা পানি ব্যবহার করবেন। 7 দিনের মধ্যে আপনার মুরগির বাচ্চা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়, খাবার পানি কম খায়, তাহলে বুঝবেন নাভি ইনফেকশন হয়েছে। তাহলে সেফা-1 ওষুধটা আরো কয়েকদিন খাওয়াতে হবে। সাথে FEH ওষুধটা দেবেন। আর সেফা-1 এর সাথে FEH-টা দেবেন না, 2 বেলা দেবেন সেফা-1 ওষুধ, 1 বেলা দেবেন FEH। ইনশাআল্লাহ আপনার মুরগির নাভি ইনফেকশন ঠিক হয়ে যাবে। যদি আপনার বাচ্চা মুরগি হা করে নিঃশ্বাস নেয়, গাদাগাদি করে, একজনের গায়ের উপর আরেকজন উঠে, তাহলে বুঝবেন ব্রুডিং নিউমোনিয়া হয়েছে। তখন ওষুধ ব্যবহার করবেন ফ্লোরবেট। এই ওষুধটা খাওয়াবেন আপনি 2 লিটার পানিতে 1 ml করে। ইনশাআল্লাহ আপনার মুরগির শ্বাসকষ্ট, ব্রুডিং নিউমোনিয়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভ্যাকসিনের মতো 2 ঘন্টার পানিতে দিবেন তুতে। 5 লিটার পানিতে 1 গ্রাম তুতে দিয়ে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন। এভাবে 3 থেকে 4 দিন আপনার মুরগির বাচ্চাকে খাওয়ালে আপনার মুরগির বাচ্চা ব্রুডিং নিউমোনিয়া ঠিক হয়ে যাবে। যদি ঠান্ডা লাগে, হাঁচি কাশি দেয় এই 1 থেকে 7 দিনের মধ্যে, তাহলে ডক্সিএবেট এই ওষুধটা প্রয়োগ করবেন। সাথে ব্রঙ্গোবেট 1 লিটার পানির সাথে 1 ml করে দেবেন। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি। এই 1 থেকে 7 দিনে আপনার বাচ্চা মুরগিকে তাজা তাজা পানি দেবেন। প্রতিদিন কমপক্ষে 4 বেলা পানি দেবেন। খাবার দিবেন কমিয়ে কমিয়ে, তাজা তাজা খাবার দেবেন। বাচ্চা মুরগিকে আধা ঘন্টা 1 ঘন্টা পর গিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। বাচ্চা মুরগি হাঁটাচলা করবে, বসা থেকে উঠে খাবার খাবে, পানি খাবে, তাহলে বাচ্চা মুরগির গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, দ্রুত বড় হবে।